রাইট নাও প্লাস্টিকের ডেফিনেটলি, বিকজ অনেক আইটেম আছে, ইউসেজ অনেক বেশি এবং হচ্ছেও তাই। প্লাস্টিক এখন পাটকে অলমোস্ট বিট করে দিয়েছে, এত বছরের পুরানো পাটকে। বাট পাটের অপরচুনিটি কিন্তু দিন দিন বাড়ছে, কারণ পুরা পৃথিবী এখন এনভায়রনমেন্টালি মোর কনশাস দেন বিফোর। কারণ নানানি যে আপনি ঢাকা শহরে যে ড্রেন যে বন্ধ হয়ে যায় অল্প বৃষ্টি হলে রাস্তা, এটার জন্য তো ডেফিনেটলি প্লাস্টিক কিছুটা দায়ী আছে। তো আমরা সবাই চাই যে প্লাস্টিকের বদলে পাট আসুক। অপটিক্যাল ব্রাইটনার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। বাট আমি এখনো মনে করি, প্রায় 30 বছরের বেশি আমি পাটের ব্যবসা করছি, আমরা কিন্তু তৈরি না। আমাদের রিসার্চ ডেভেলপমেন্ট, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, মার্কেটিং যতটুকু এখন করছি তার চাইতে অনেক বেশি করতে হবে, এবং দুটাই পাশাপাশি যাবে। প্লাস্টিকও যেভাবে আমাদের গ্রোথ হবে, আই থিঙ্ক পাটও ওইভাবে গ্রোথ হবে। পাটের গ্রোথ আরো অনেক ফাস্টার হওয়া দরকার, আর ডিফারেন্ট আইটেম নিয়ে আসা দরকার। পাটের ক্ষেত্রে আসলে আমরা শুধু ব্যাগের কথাই শুনছি, কিন্তু পাটের তো অনেক কিছু হয়, জুতা হয়, পাটের ব্লেজার পর্যন্ত হয়, পাটের জামা হয়, কিন্তু সেগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল না কেন? বা সাধারণ মানুষ যদি এটা কিনতে চায় তখন প্রাইসটা দেখা যায় যে নর্মাল কাপড়ের থেকে পাটের একটা কাপড়ের দাম অনেক বেশি পড়ে যায়। সেটা কিন্তু সেই পাট কিন্তু ধুতে গেলে, সেই কাপড়টাই ধুতে গেলে দেখা যাবে এটা ড্রাই ক্লিন করতে হবে। ড্রাই ক্লিন শুধু না, এটা তো খুব বেশি দিন ওয়ারেবল না। একটা কাপড়ের যেটা হয় সেটা কিন্তু অনেক দিন পরতে পারছে। এই বিষয়ের সমাধান কি হতে পারে, এবং সাধারণ মানুষের কাছে কিভাবে এই পোশাকগুলো, এই পণ্যগুলো আরো বেশি অ্যাভেলেবেল হতে পারে? পোশাকে এখনো যাওয়ার জন্য পাট তৈরি না, যেটা মানে ইমোশনালি বলতে পারেন আমি পাটের পণ্য কিনেছি, বাট আপনি যে কাপড় পরেছেন ওটার সাথে পাট কখনো যাবে না। পাট উইল বি ভেরি আনকমফোর্টেবল অলসো, একটু চুলকাবে। সাথে ওই পাটটাকে বাদ দিয়ে বাকিটা, যেমন আমার কোম্পানি, আমার যে ছোট কোম্পানি আছে, আমরা কার্পেট বেচি, ডোরম্যাট বেচি, টেবিল টপ বেচি, কিছু ফ্যাশন ব্যাগ বেচি, মেয়েদের ফ্যাশন ব্যাগ, একটু আপার এন্ড অফ দ্য ব্যাগ, ডিজাইনার্স ব্যাগ বেচি, এবং বড় বড় কোম্পানির কাছে বেচতেছি। বেচছি এই যে ফ্লাওয়ার বাস্কেট, পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি ইউরোপ, তার কাছে আমরা বেচতেছি। তো কিন্তু ভলিউমটা এখনো আনতে পারছি না, এবং উই আর ফেসিং কম্পিটিশন এগেইনস্ট ইন্ডিয়া। ভলিউমটা তাহলে কেন আমরা আনতে পারছি না? এটা ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়া, এদের সাথে কম্পিটিশনে এখন আমরা পেছনে পড়ে আছি। এই পেছনে পড়ে থাকার পিছনে মূল কারণটা কি? আমাদের পাটের মান, নাকি নীতিগত সহায়তা, নাকি অন্য কিছু? একটা তো নীতিগত সহায়তা, আরেকটা হলো যে এই সেক্টরে তো যারা আমরা এসছি, আমরা কিন্তু সব ছোট ছোট প্লেয়ার, এই হস্তশিল্প হিসাবে এসছি। বড় আকারে মানে রিসার্চ ডেভেলপমেন্ট, যে বড় আকারে যে করা, প্রসেসটাকে আর ফাস্টার করা, প্রোডাকশন প্রসেসটাকে মোর ইকোনমিক করা, এইগুলি দিয়ে মনোযোগ হয় নাই, কারণ বড় ইন্ডাস্ট্রি কিন্তু এইগুলি করে নাই। বাট এই সেক্টর কিন্তু গ্রো করছে। এই যে আমি যেসব আইটেম বললাম, যে টেবিল টপ, ডিজাইনার্স আইটেম, ডিজাইনার্স ব্যাগ, আপনি জুতার কথা বললেন, জুতা, এগুলো কিন্তু ইনক্রিজ করছে। বাট দ্য ভলিউম, আমাদের যে পাট রজুটের যত উৎপাদন হয় ওইটার কম্পেয়ার করলে ইজ নাথিং। মানে স্কাই ইজ দ্য লিমিট। আমাদের এখন আস্তে আস্তে এটার উপরে কাজ করতে হবে, এবং কাজ করছিও। যে আমার কোম্পানি এখন যে বেনিবুনন বলে কিছু প্রোডাক্ট বেচি লোকাল মার্কেটে, যেটা 5-7 বছর আগেও লোকেরা কিনতো না, এখন কিন্তু কিনছে, আমরা বেচতেছি, কিনছে। তো লোকাল মার্কেটের আস্তে আস্তে, লোকাল মার্কেট ইজ বিগ মার্কেট। আমরা যদি ওটাকে ধরতে পারি, পাটের প্রতি একটু লোকেদের অনীহা আছে, ঘরের জিনিস কেউ পাত্তা দেয় না, বিদেশি জিনিসের প্রতি একটু আগ্রহ বেশি ছিল একটা সময়। এখন কিন্তু ইয়াং জেনারেশন, ইয়েস, ওরা কিনছে। বাট উই হ্যাভ টু কাম আপ উইথ ডিজাইনার্স প্রোডাক্ট ডেভেলপ করতে হবে, মোর মার্কেট ওরিয়েন্টেড করতে হবে, যেটা করা হচ্ছে ডেফিনেটলি।